অফিসের বস যদি কোনো মহিলা হয় তাহলে চলবে, কিচ্ছু বলবে না। তার চোখ রাঙানি, তার শাসানি, তার ছোটোখাটো দুর্ব্যবহার বা বড়সড় ব্যবহার কোনো কিছুই বদার করে না। চাকরিটা চলে যাবে তো। কোনো নোন পারসন, অফিস কালিগ, তারাও যদি মহিলা হয় তাদের ক্ষেত্রেও কোনো দোষ নেই। বাড়িতে মা, কাকি বা এরকম ধরনের কোনো মহিলা হোক, তাদের ওপরও গলা ওঠে না, হাতও ওঠে না। শুধু গলা বলো, হাত বলো বা যাই বলো, সব কিছু ওঠে তার ওপর যে দুর্বল। আর বিশেষ ক্ষেত্রে এই জায়গায় অবস্থান করে বাড়ির বউ, যার বাড়ি নেই, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সও নেই, জানে তো কিছু করতে পারবে না। আর যদি চাকরি করে থাকে তাহলে তাকে ছাড়িয়ে দিয়ে বাড়িতে প্রতিবন্ধী বানিয়ে বসিয়ে রাখবে, হিউমিলিয়েট করবে, টর্চার করবে। কিছু কিছু ক্ষেত্রে এটা সন্তানও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বাড়ির বউই হয়। কারণ তার কোনো যাওয়ার জায়গা নেই। বাবা মা বলবে বাপের বাড়িতে শুধু ঘুরতে এসো, অনেক ক্ষেত্রে অনেক বাবা মা এই ধরনের কথা বলে, বাপের বাড়িতে ঘুরতে এসো, তবে তাও জামাইকে নিয়ে এসো, একা আসা চলবে না। লোকে কি বলবে? যার বাড়ি নেই, যার টাকা নেই, যার ফ্রিডম নেই, যার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি নেই, যার জন্য কথা বলার লোক নেই, সেই তো দুর্বল। তাই যত কিছু সহ্য অনেক সময় তাকেই করতে হয়। কারণ ব্যাপারটা মহিলা নয়, ব্যাপারটা ক্ষমতার। যদি মহিলাই হতো তাহলে অফিস কালিংয়ের ওপরেও কথা উঠতো, বসের ওপরেও কথা উঠতো। তাদের সামনে তো ওঠে না, ওঠে বাড়ির বউয়ের ওপর।